জাতীয় নির্বাচনের আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ হয়েছে রংপুর বিভাগের ৫ জেলায়। দাবি না মানলে লাগাতার কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। দুপুরে বিভাগীয় নগরী রংপুরে বিক্ষোভ মিছিল বের করে তিস্তা রক্ষা আন্দোলনের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে। সে সময় তিস্তা নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। আজকে ৫ জেলায় আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি। তারপর আগামী ৯ তারিখে প্রত্যেকটি উপজেলায় গণমিছিল এবং সমাবেশ হবে। ১৬ তারিখে তিস্তার অববাহিকায় ১৩০ কিলোমিটারে মশাল প্রজ্বলিত করা হবে। এরপরও যদি তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা না হয় তাহলে আমরা আরো লাগাতার কর্মসূচি দিব। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। জেলা প্রশাসক তাদের দাবির বিষয়টি সরকারের উপর মহলে জানাবেন বলে আশ্বস্ত করেন। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা এটা প্রেরণ করে থাকি। আমাদের যিনি প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব স্যার আছেন তার বড় আমরা প্রেরণ করে থাকি। তো আজকে আমরা এটা স্মারকলিপি আমাদেরকে দেওয়া হয়েছে তিস্তা বাঁচাও আন্দোলন থেকে, জেলা এবং মহানগর পর্যায় থেকে। আমরা অবশ্যই এটা আজকে প্রেরণ করে দেব। একই দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে নীলফামারীতেও। অভিন্ন দাবিতে লালমনিরহাট ও কুড়িগ্রামেও বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন বক্তারা। সমর ইসলাম, ২১ টেলিভিশন।